হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছে পূর্ণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করবো এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজনেট করবে। কিছু না কিছু গাইডলাইন যেখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট, কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই, যার সাথে যতটুকু রেজনেট করে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। তুমি রিডিংটা পুরোটা দেখার চেষ্টা করবে, কারণ কোনোখানে না কোনোখানে তোমার জন্য কিছু না কিছু গাইডনেস অবভিয়াসলি থাকবে। আজকে রিডিংটা করব শত্রুর দ্বারায় নীরবে যতটা কষ্টের জল এসেছে ততটাই খুশি জীবনে আসছে। ঠিক আছে? তার আগে তোমাদের প্রত্যেকের যাতে শরীর থেকে নেগেটিভ এনার্জি বেরিয়ে যায়, প্রত্যেকেই যেন পজিটিভ থাকো, প্রত্যেকের শরীর মন যেন সুস্থ সবল থাকে। এই ক্রিস্টালের ভাইব্রেশনে তোমাদের জীবনে পরিবর্তন এনে দেবে। এটা একটা অত্যন্ত পজিটিভ ভাইব্রেশন। এই ভাইব্রেশনটা তোমরা মন থেকে গ্রহণ করবে, মন থেকে মনে মনে ফিল করবে যে আমার জীবন থেকে নেগেটিভ এনার্জি সবটাই বেরিয়ে যাচ্ছে। দীর্ঘ শ্বাস নেবে, শ্বাসটা মুখ দিয়ে ছাড়বে, ফিল করবে যে তুমি নাক দিয়ে পজিটিভ এনার্জি নিচ্ছ, মুখ দিয়ে নেগেটিভ এনার্জি বের করে দিচ্ছ। 3 বার করবে, ঠিক আছে? আমি তোমাদের পজিটিভ ভাইব্রেশন দেওয়ার চেষ্টা করছি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। প্রত্যেকের মঙ্গল করো, প্রত্যেকের মনোবাঞ্ছা পূর্ণ করো, প্রত্যেকের ভালোবাসা জীবনে ফিরিয়ে দাও। গাইড করো ইউনিভার্স, অর্থ কষ্ট দূর করে দাও, জীবনে সফলতা যেন খুব দ্রুত আসে। গাইড করো ইউনিভার্স, থ্যাংক ইউ। সবাই পজিটিভ এনার্জি গ্রহণ করো, নিজেদের মধ্যে প্রবেশ করে নিয়ে নাও। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। শত্রু নিয়ে আমি প্রচুর ভিডিও আমার দেওয়া আছে, আমি শত্রু নিয়েই রিডিংটা করি, কারণ প্রতিটা মানুষের জীবনে শত্রু ইনভলভ আছে। কারো হয়তো বাড়ির মানুষ শত্রু, কারো হচ্ছে পরিবারের মধ্যে থার্ড পার্টি ঢুকে গেছে, কারো হয়তো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সেপারেশন চলে এসেছে শত্রুর দ্বারায়। শত্রু হয়তো দেখা গেল এমন কেউ শত্রু আছে যে তোমাদের ভালো থাকা, ভালো দুজনে একে অপরের সাথে মিলেমিশে থাকাটা কেউ সহ্য করতে পারছে না। তোমার পরিবারের মধ্যে আছো, হয়তো দেখা গেল 5 জন আছে, 5 রকম কথা বলছে, তুমি কোনোভাবেই নিজের মন খুলে চলতে পারছো না, খুশি জীবনে আনতে পারছো না। ছোট ছোট খুশিগুলোও যেন তোমার কোথাও হারিয়ে গেছে। তুমি নিজের জীবনে প্রতিটা মুহূর্তে নেগেটিভ এনার্জি ফিল করছো, মনের মানুষকে কাছে পাচ্ছ না, মন থেকে যেন তুমি শান্তিটাই পাচ্ছ না। এখন প্রতিটা মানুষের কিছু না কিছু প্রবলেম আছেই, যে প্রবলেমগুলো তোমরা ফেস করছো সেইগুলোকে যাতে তোমাদের আর ফেস করতে না হয়, তোমাদের জন্য যেন পজিটিভ এনার্জি আসে। কার যেন তোমাদের শুভ বার্তা পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করব আমি, কার যেন তোমাদের জন্য শুভ কার্ড বার্তা ইউনিভার্স যেন প্রবাহিত করে। ঠিক আছে? থ্যাংক ইউ। শত্রুর দ্বারাই নীরবে যন্ত্রণা কষ্টের জল এসেছে, ততটাই খুশি তোমার জীবনে আসতে চলেছে। যতটা কষ্ট তুমি পেয়েছো ততটাই খুশি তোমার জীবনে আসতে চলেছে। দেখো 13 কি বলে দেয়। 13 কখনোই তোমাকে খারাপ গাইড করবে না, প্রতিটা মুহূর্তে তোমাকে ইউনিভার্স গাইড করবে। ইউনিভার্সের ব্লেসিংগুলো প্রতিটা মুহূর্তে ফিল করার চেষ্টা করবে, নিজেকে সবসময় ভালো রাখার চেষ্টা করবে।
যত কষ্টই পাও, দেখো এখানে 9 অফ সোর্সের কার্ড এসছে, এখানে কিং অফ সোর্সের কার্ড এসছে, এখানে কিং অফ সোর্সের কার্ড এসছে, মানে তোমার বাড়ির মধ্যে, তোমার ঘরের মধ্যে কোনো মহিলা তোমাকে টর্চার করছে, কোনো মহিলার দ্বারায় তুমি অত্যাচারিত হচ্ছ, কোনো মহিলার দ্বারায় তুমি দিনের পর দিন চোখের জল ফেলে চলেছ, তুমি কান্না ছাড়া আর কোনো কিছুই তুমি এখন করতেও পারছো না, দেখতেও পারছো না। প্রতিটা মুহূর্তে তোমাকে দুঃখ যেন ঘিরে ধরেছে, দুঃখে তুমি জর্জরিত হয়েছ। কেন হয়েছ? কার জন্য হয়েছ? কোনো এক মহিলার জন্য। কারণ কিং অফ সোর্সের কার্ডটা এসছে, এটা হচ্ছে ফ্যামিলিগত প্রবলেম। ফ্যামিলির মধ্যে যে প্রবলেমগুলো তোমার হচ্ছে, হয়তো তোমাকে বাড়ির কেউ মেনে নিচ্ছে না, বাড়ির ফ্যামিলির লোক তোমাকে অত্যাচার করছে, কোনো মহিলা হয়তো তোমার জীবনে এসেছে, যে মহিলা হয়তো তোমার ভালোবাসার মাঝে ঢুকে গেছে, এরকম কোনো কিছু মহিলা, মানে এখানে আমি বলবো যে নিজেদের মধ্যে একটা শত্রুতা যেন চরমে উঠেছে। ঠিক আছে, তোমার রিলেশনের মধ্যে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে তুমি ভালো নেই, তোমার হাজবেন্ডের সঙ্গে সেপারেশন হয়ে গেছে, তোমরা এখন একে অপরের সাথে কোনোভাবেই দেখা করতে পারছো না, বা তোমাদের মিলটা করতে দিচ্ছে না, তোমরা একে অপরের থেকে অনেকটাই দূরে আছো, তোমাদের ইচ্ছে আছে দুজনের মিলন হওয়ার, সংসার করার, বাট এখানে নানান কিছু প্রবলেমের জন্য, তোমাদের পারিবারিক জীবনের প্রবলেমের জন্য, তোমার শত্রুর জন্য প্রবলেমের জন্য তুমি নিজের সংসারটাকে ঠিকভাবে গুছিয়ে নিতে পারছো না, তোমার খুশিকে তুমি কখনোই আনতে পারছো না, কারণ তোমার মনের মধ্যে সর্বক্ষণ যেন একটা দুঃখ কাজ করছে। প্রতিটা মুহূর্তে তুমি ফিল করছো যে আমার জীবন থেকে শত্রু কবে সরে যাবে। ইভেন তোমার যে কুইন অফ পেন্টিকেল এসছে, তোমার এমন কিছু সিচুয়েশনের মধ্যে তুমি আছো যে তোমাকে তারা কিছুই দিতে চাইছে না, তারা খাওয়া পড়াটাও তোমার যেন তাদের চোখে অসহ্য হয়ে যাচ্ছে, তুমি ভালো আছো, ভালো থাকো, সেটা ওনারা কখনোই চায় না। ইভেন এটা হতে পারে যে তোমার ভালোবাসার মাঝে যে ব্যক্তিটা ঢুকে গেছে, যে ফ্যামিলির মাঝে কেউ ঢুকে যায়, তৃতীয় কোনো ব্যক্তি, তাহলে সেসব সংসারে অশান্তি হবে। সেই যে শত্রু, তোমার চরম শত্রু, যেই হোক না কেন তোমার, সে তোমার চরম শত্রু, তোমাকে অনেকটাই আঘাত করছে, বাট তোমার ভাগ্য, তোমার লাক তোমার ফেভারে আসবে। এখানে কুইন অফ পেন্টিকেল এসছে, তুমি 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 তোমার স্থান তুমি অবভিয়াসলি পাবে, তোমার ধৈর্যের ফল তুমি অবভিয়াসলি পাবে। কারণ একটা কথা সবসময় মনে রাখবে, অন্তর আত্মা দিয়ে যদি আমরা কিছু চাই, আর ভেতর থেকে যদি সত্যি আমাদের কান্না আসে, কষ্ট আসে, সেই কষ্ট ইউনিভার্স দেখেন, সেই কষ্ট ইউনিভার্স দুঃখ মোচন করেন। বাট হয়তো একটু দেরি হয়ে যাচ্ছে, হয়তো দেখা গেল তুমি নিজের কোনো ভুল ত্রুটি, নিজের কোনো অন্যায় করেছ, যার সাজাটা তুমি পাচ্ছ, সেটা তোমাকে ফিল করতে হবে যে নিশ্চয়ই আমি কিছু ভুল করেছি, তাই আজকে আমার ভাগ্যে এটা আছে। এ জন্মে নয়, আগের জন্মে হয়তো কোনো কিছু কর্ম ভুল করেছ, কারণ আমরা আগের জন্মের কথা তো আর বলতে পারি না। ওই জন্মে হয়তো তুমি এমন কিছু পাপ করেছ, যার দরুন তুমি এরকম তোমার জীবনে মানুষ পেয়েছো, যে শত্রু, তোমার নিজের মানুষও তোমার সাথে শত্রুতা করছে, তোমার সাথে অন্যায় করছে, তুমি কোনোভাবেই শান্তি পাচ্ছ না, কোনোভাবেই তুমি কোথায় থাকবে, কি খাবে, কি পরবে, সুস্থ থাকবে, এরকম চিন্তা ভাবনা তোমার মনের মধ্যে আছে, কিন্তু সেটা তুমি কার্যকারিতা করতে পারছো না। ঠিক আছে, এখানে 2 অফ পেন্টিকেল এসছে, অর্থ নিয়েও একটা প্রবলেম দেখা যাচ্ছে, অর্থ আসছে বাট অর্থ থাকছে না, অর্থ বেরিয়ে যাচ্ছে, তোমার হয়তো প্রচুর পরিমাণে অর্থের প্রয়োজন আছে, যে প্রয়োজনটা, যে অর্থটা তোমার হলে তুমি তোমার জীবনে একটা ডিসিশন নিতে পারো, তুমি কোনো কর্মে যুক্ত হতে চাইছো, তুমি ইনকাম চাইছো, মানে তোমার
অর্থনৈতিক দিকটা যেন ভালো হয়। দেখো, অনেক সময় দুঃখ থাকলেও না, যদি অর্থ প্রচুর থাকে তবু কিন্তু নিজের জীবনের একটা ডিসিশন নেওয়া যায়। তোমার যদি অর্থেরও প্রবলেম থাকে, ভালোবাসারও প্রবলেম থাকে, তাহলে তোমার তো শত্রুর কাছেই পড়ে থাকতে হচ্ছে। শত্রুর কাছেই তুমি ঝাঁটা লাথি খেয়ে পড়ে আছো। ইভেন এটা হতে পারে যে তোমার শত্রু তোমার হাজব্যান্ড হতে পারে, তোমার ওয়াইফ হতে পারে, তোমার সঙ্গে টর্চার করছে। এরকমও হতে পারে হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও একে অপরের শত্রু হয়। ঠিক আছে, যে শত্রুই তোমার সঙ্গে শত্রুতামি করুক না কেন, সে কিন্তু তার নিজের সাজা ভোগ করতে চলেছে। কেননা তিনি এখানে এতটাই ক্ষত হতে চলেছে, তার যে তোমাকে যে যন্ত্রণাটা দিয়েছে, তোমাকে যে কাঁদিয়েছে, সে কখনো সাজা পাবে না, এটা তো কখনোই হয় না। কারণ এখানে 9 অফ সোর্স এসেছে। তুমি দেখতে পাচ্ছ তোমার শত্রুর ঘাত প্রতিঘাতে জর্জরিত হয়ে আছে। তিনি প্রতিটা মুহূর্তে নিজের অন্যায়ের সাজা পাচ্ছে। একে নিজের লোকের থেকেও সাজা পাচ্ছে, অপরের থেকেও তিনি সাজা পাচ্ছে। তিনি তোমাকে নীরবে কষ্ট দিয়েছে, তিনি যে নীরবে তোমাকে কষ্ট দিয়েছে, শত্রুর দ্বারায় যে তুমি নীরবে যন্ত্রণা সহ্য করেছো, সেটা তো ঈশ্বর দেখেছেন, ইউনিভার্স দেখেছেন। ইউনিভার্স তোমাকে গাইড করছেন, ইউনিভার্স তোমার সহায় আছেন। তুমি এই মুহূর্তে যেমনই থাকো না কেন, আগামী মুহূর্তটা, এই ভিডিও দেখার পরে আগামী মুহূর্তটা তুমি দেখবে তোমার জীবনে একটা পরিবর্তন এসেছে। যে পরিবর্তনটা তুমি অনেক দিন থেকে অপেক্ষা করছো, যে পরিবর্তনটা তুমি চাইছো, তোমার মনের থেকে তুমি, আমরা তো কিছু না কিছু উইশ করেই থাকি, কিছু না কিছু চেয়েই থাকি। প্রতিটা মুহূর্তে কিছু না কিছু প্রবলেম হয়েই থাকে আমাদের। সেই প্রবলেমগুলো যদি আমি পজিটিভলি মন থেকে চেয়ে থাকি, তবে অবভিয়াসলি সেটা তুমি পাবে। তোমার খুশি, তোমার আনন্দ, তোমার ভালোবাসা তোমারই থাকবে। যতটা কষ্ট তোমাকে দিয়েছে ততটা কষ্ট তিনিও পাবে, এটা ধ্রুব সত্য কথা। কারণ তোমাকে যে কাঁদিয়েছে সে যে কাঁদবে না, এটা তো কখনো হয় না, না। কারণ তারও সময় এসে গেছে। কারণ এখানে কুইন অফ সোর্সের কার্ড এসছে, কুইন অফ সোর্স। দেখো, কোনো কিছু মানুষ যদি করে থাকে ভুল, অন্যায়, তাকে কিন্তু সাজা পেতে হয়। তার জীবনে সে যখন কষ্টটা ভোগ করবে, তখন তিনি নিজের ভুলগুলো বুঝতে পারবে। না হলে নিজের ভুল কেউ বুঝতে চায় না। ঠিক আছে, তোমাকে কষ্ট দিয়েছে যত, তার থেকে তুমি ততটাই খুশি পেতে চলেছ। কারণ তার জীবনে যে ঝড়, তার জীবনের যে প্রবলেম, তিনি এখন পদে পদে বুঝতে পারছে। কারণ তাকেও তো একদিন মানুষ হেয় করবে, মানুষ বুঝতে পারবে যে মানুষটি সবসময়ের জন্য তোমাকে কাঁদাচ্ছে, তোমাকে কষ্ট দিচ্ছে। মানুষ তো অত বোকা নয়, কিছু হলেও মানুষ বুঝতে পারে। তোমার ভালোবাসার মানুষটা এখন তিনি তার ভুল ভ্রান্তিগুলো বুঝতে পেরেছে। তিনি তোমাকে ভালোবাসে যে, সেটা এখন ফিল করছে যে ঠিকই তো, এই মানুষটাকে আমি ভালোবাসি, এই মানুষটাকে রীতিমতো কষ্ট দেওয়া হচ্ছে, সে কষ্ট পাচ্ছে, সে তোমার জন্য কষ্ট পাচ্ছে। তিনি এখন সেই ফিলটা করতে পারছে যে আমাকে সে ভালোবাসে, আমার সাথে সে জড়িয়ে থাকতে চায়। তিনি অন্যের কথায় তোমাকে কষ্ট দিয়েছে। তোমাকে যারা কষ্ট দিয়েছে, যারা তোমার সাথে দিনের পর দিন অন্যায় করেছে, তাদের জীবনে দেখো কি পরিস্থিতি, তাদের জীবনে এতটাই লড়াই ঝগড়া, এতটাই প্রবলেম তারা ফেস করছে। তাদের নিজেদের যাকে
ভালোবাসতো, যাকে নিয়ে তার স্বপ্ন ছিল, যাকে নিয়ে সে সব সময় ভালো থাকার চেষ্টা করছে, তার সাথেই তার দ্বন্দ্ব হচ্ছে, তার সাথে তার লড়াই ঝগড়া হচ্ছে। সে মানুষটিও বুঝে গেছে যে খারাপ মানুষ, সে প্রতিটা মানুষই বুঝতে পারে সে যে খারাপ মানুষ। তার খারাপ চলন বলন, তার খারাপ কথাবার্তা একদিন না একদিন লোকের চোখ খুলে দিবে। ঠিক আছে, তোমার সাথে অন্যায় করেছে, তোমার সাথে যতগুলো অন্যায় করেছে ততই তিনি সাজা পেতে চলেছে। কারণ এখানে দ্য সানের এনার্জি এসছে, কারণ উনি এখন তোমার ভালোবাসা, তোমার জীবনে যে ইচ্ছেগুলো সেগুলো পূর্ণতা দেখে তার এখন যেন নানান রোগ ধরে গেছে, নানান কষ্ট ভোগ করছে, নানান রকম পরিকল্পনা করছে, কিন্তু কোনো লাভ কি হবে? কোনো লাভ হবে না। তার পরিকল্পনা সবটাই জলে যাবে, কারণ এখন তোমার ভাগ্য খুলতে চলেছে, তোমার ভাগ্যের দরজা খুলতে চলেছে। দেখো, একটা কথা মনে রাখবে যে আমরা যাই কিছু করে থাকি না কেন, ভুল কিন্তু করি, অন্যায় করি, যে অন্যায়গুলো আমরা মানতে চাই না। ইউনিভার্সকে আমরা কখনোই এটা বলি না যে আমি ভুল করেছি, সারাদিন যা ভুল ত্রুটি করেছি, সরি ইউনিভার্স, আমরা কিন্তু এই কথাটা বলি না। এই কথাটা তোমাকে বলতে হবে। আমরা ছোটোখাটো ভুল ভ্রান্তি সবসময় আমরা করে থাকি, যেখানে আমরা নিজেদের ভুলগুলো দেখতে পাই না। নিজের ভুলগুলোকে দেখার চেষ্টা করবে। হ্যাপিনেস তোমার জীবনে আসতে চলেছে, কারণ এখানে একটা অত্যন্ত পজিটিভ কার্ড এসছে, 9 অফ কাপসের এনার্জি। তোমার দুঃখের দিন গিয়ে সুখে পরিণত হতে চলেছে। তোমার পাশে তোমার মানুষটি আছে, তোমার পরিবার তোমার পাশে আছে, তোমার পরিবার তোমাকে যথেষ্ট ভালোবাসে, তোমার পরিবার তোমার মঙ্গল চায়। কত কষ্ট দেবে তোমাকে, যত কষ্ট উনি তোমাকে দেবে সেই কষ্টে তিনি নিজেই পড়ে আছে। এখন বর্তমান উনি এতটাই প্রবলেমের মধ্যে আছে। ঠিক আছে, 9 অফ সোর্স এটা শত্রু দমনের কার্ড। শত্রু চিরদিনের জন্য দমন হয়ে যাবে, চিরদিনের জন্য বিদায় নেবে, এরকম একটা কার্ড। যে তোমার শত্রুকে নিয়ে প্রবলেম, তোমার কষ্ট, সেটা দূর হতে চলেছে। গাইড করো ইউনিভার্স, থ্যাংক ইউ। দেখো, ডেথের কার্ড এসছে। ঠিক আছে, অত্যন্ত পজিটিভ একটা কার্ড এসছে। ঠিক আছে, না আর একটা কার্ড নেব। এখানে দেখো, তোমার ঘর, তোমার বর, তোমার থেকে যে যতই কষ্ট করুক, যে যতই কিছু করুক, তোমার সমস্যা করুক, তোমাকে যতই কাঁদাক, বাট তোমার যেটা সেটা তো তোমারই আছে। তোমার পরিবার তো পাশে আছে, তোমার ভালোবাসার মানুষ তোমার পাশে আছে। শত্রু ডেথ হতে চলেছে, চিরদিনের জন্য তোমার কাছ থেকে শত্রুতা করা বন্ধ করে দেবে। তোমাকে দেখে সে ভয় পাবে, তোমাকে দেখে সে মুখ লুকোবে। এই কারণেই লুকোবে যে তোমাকে না কতই কাঁদিয়েছে, তোমাকে না কতই কষ্ট দিয়েছে। যে কষ্ট তুমি সহ্য করেছ, সেই সহ্যর গুণটা তুমি পেতে চলেছ। নিউ বিগিনিং, এখানে যেমন 7 অফ
ভ্যানের কার্ড এসছে, এখানে 8 অফ ভ্যানের কার্ড এসছে। 8 অফ ভ্যান, প্রতিটা মুহূর্তে তুমি এখন তোমার জীবনে উন্নতি দেখতে পাবে, তোমার জীবনে ভালোবাসা দেখতে পাবে, তোমার জীবনে সফলতা দেখতে পাবে, তোমার জীবনে সবার ভালোবাসা প্রাপ্য হতে চলেছ তুমি। নিউ বিগিনিং, নতুন জীবন, নতুন ধারা, নতুন সময় তোমার জন্য ইউনিভার্স দিয়েছে। তোমার জীবনে সুখ স্বচ্ছন্দ ভালোবাসা, যাই কিছু তুমি চাইছো, যে টার্গেটই তুমি নিয়েছো, সেটা তুমি ফুলফিল করতে পারবে। তোমার মনের মধ্যে এখন বর্তমান একটা পজিটিভ এনার্জি কাজ করছে। তুমি হয়তো এখন নিজেকে বুঝতে শিখেছো, নিজের বুদ্ধি হয়েছে, একটা বুদ্ধিমত্তা মানুষ হয়েছো। তোমার যে ভুল ভ্রান্তিগুলো, সেগুলোকে তুমি শুধরানোর চেষ্টা করেছো, তুমি নিজেকে হিল করার চেষ্টা করেছো, নিজেকে ভালো রাখার চেষ্টা করেছো। এটাই করতে হয়। যত নিজেকে ভালো রাখার চেষ্টা করবে, নিজেকে ভালো রাখবে, তত দেখবে মানুষ তোমাকে ভালোবাসবে। তোমার প্রতিটা মুহূর্তে তোমাকে সবাই মিস করবে, সবাই তোমাকে সম্মান করবে। ঠিক আছে? তোমার জীবনে তোমার ভালোবাসা, তোমার অর্থ, তোমার যাই কিছু চাওয়া পাওয়া আছে, সেটা খুব দ্রুত পূর্ণ হতে চলেছে। ঠিক আছে? এখানে বটম অফ দ্য ডেক এসছে কিং অফ পেন্টিকেল। কোনো বাঁধনের মধ্যে, কোনো জায়গায় তুমি এমনভাবে একটা সিচুয়েশনে ছিলে, সেখান থেকে তুমি বেরিয়ে আসার চেষ্টা করছো, বেরিয়ে আসতে পারছো না, সেই জায়গাটা থেকে তুমি বেরিয়ে আসতে চলেছ। দেখবো একটু অ্যাঞ্জেলের কার্ড দিয়ে, অ্যাঞ্জেল কি বলে। এখানে এসছে ট্রাস্ট, বিশ্বাস, সবটাই বিশ্বাস। তুমি যদি মনে করো যে আমি ভালো আছি, তবে তুমি ভালোই থাকবে। তুমি যদি মনে করো আমি দুঃখে আছি, তবে দুঃখেই থাকবে। তুমি যদি মনে করো আমার মনের মানুষটা আর ফিরে আসবে না, তবে কোনো দিনই আসবে না। তোমাকে সব সময়ের জন্য বিশ্বাস ভরসা রাখতে হবে, আর সর্বদা তোমাকে পজিটিভ ভাবতে হবে। যাই কিছু ভাববে পজিটিভ ভাববে, যাই কিছু করবে পজিটিভলি করবে। তোমাকে কেউ কাঁদাতে পারবে না, কেউ তোমাকে হারাতে পারবে না, কেউ তোমাকে দুটো মন্দ কথা বলতে সাহস পাবে না। ঠিক আছে? নিজের উপর নিজের একটা বিশ্বাস রাখো, ইউনিভার্সের উপর বিশ্বাস রাখো। এখানে এঞ্জেল এটাই বলছে, ট্রাস্ট, বিশ্বাসটা তোমাকে রাখতে হবে। আনলাকিলি, তবেই তোমার লাক ফেভার করবে। ঠিক আছে? তোমার লাক ফেভার করবেই। শত্রু তোমার জীবন থেকে হামেশাই চলে যাবে। তোমার অ্যাটিটিউড, তোমার কথাবার্তা, তোমার চলন বলন, তোমার ধরন ধারণ দেখে তারা চমকে যাবে, তারা ভয় পাবে। তোমাকে নিজেকে পাল্টাতে হবে, নিজের মধ্যে নিজেকে পরিবর্তন করতে হবে, নিজেকে সবসময় ভালোবাসতে হবে। সবসময় চিন্তা করবে যে নাথিংনেস ফিল করবে, যে তোমার আশেপাশে কেউ নেই, তুমি একা আছো, খুব ভালো আছো, তুমি সুখে আছো, শান্তিতে আছো, তোমার জীবনে প্রচুর অর্থ আসছে, তোমার জীবন থেকে শত্রু সরে গেছে, শত্রুর নাম কখনোই নেবে না। কেউ নেই, শত্রু বলে কেউ নেই, এটা তোমাকে ফিল করতে হবে। তাহলে দেখবে তোমাকে কেউ কিছু করতে পারবে না। ঠিক আছে? এখানে এসছে লিসেন টু ইউর ইনটিউশন, নিজের মনের কথাগুলো শোনার চেষ্টা করো, নিজেকে ভালোবাসার চেষ্টা করো, নিজের মধ্যে পজিটিভ আনার চেষ্টা করো। পজিটিভিটি তোমাকে তোমার সুন্দর পবিত্র রাস্তাটা দেখিয়ে দেবে, তুমি সেখানেই স্বর্গ পাবে। আমরা সবসময় চিন্তা করি খারাপটা, তুমি যদি সবসময় ভালোটা চিন্তা করো,
তবে তোমার সাথে ভালোটাই হবে। ইফ ইউ বিলিভ, নিজেকে বিশ্বাস করো, নিজেকে ভালোবাসো, নিজের মধ্যে পজিটিভ এনার্জি আনার চেষ্টা করো 24 ঘন্টা। নিজের জন্য নিজে লড়াই করো, টেক অ্যাকশন। তোমার কাজ তোমাকেই করতে হবে। ইউনিভার্স তোমাকে হাত দিয়েছে, পা দিয়েছে, চোখ দিয়েছে, বুদ্ধি দিয়েছে, সমান সব কিছু দিয়েছে। শত্রুকে যা দিয়েছে তোমাকেও তাই দিয়েছে, আরও 10টা লোককে তাই দিয়েছে, করোড় লোকের একই দিয়েছে। কেউ নিজের বুদ্ধিমত্তা খাটিয়ে চলতে পারে, কেউ পারে না। তোমাকে নিজেকে অ্যাকশন নিতে হবে, নিজেকে লড়াই করতে হবে, জোর করে ছিনিয়ে নিতে হবে। নিজের ভালোবাসাকে, নিজের মানুষকে জোর করে ছিনিয়ে নিতে হবে। নিজের কর্মজীবনে যদি তুমি কোনো প্রবলেম দেখো, সেখানে তুমি তোমার কর্মের মধ্যে প্রচণ্ড পরিমাণে তোমাকে ধ্যান দিতে হবে। তুমি যখনই তুমি কর্মজগতে ধ্যান দেবে তোমার কর্মটা দিনে দিনে স্ট্রং হতে চলেছে। ইভেন যে কোনো কিছু, যেটাই তুমি স্ট্রংলি ডিসিশন নেবে সেটাই তুমি ফুলফিল করতে পারবে। এখানে টেক অ্যাকশান, অ্যাকশান তুমি নিতে পারো। তোমার যে কোনো পদক্ষেপে তুমি অ্যাকশান নিতে পারো, তাতে তুমি অনেকটা লাভ হবে। এখানে এসছে পিসফুল রেজলিউশন, শান্তিপূর্ণ জীবন। তোমার জীবনে শান্তি চাইছো, সবার শেষে শান্তি। আমরা এই জীবনটায় সবসময় সুখ শান্তি আর ভালোবাসা খুঁজে বেড়াই। সেই সুখ শান্তি ভালোবাসা তোমার জীবনে আসছে। তোমার আর কোনো দিন কারোর জন্য কাঁদতে হবে না, কারোর জন্য কষ্ট পেতে হবে না, কাউকে তোমাকে ছেড়ে থাকতে হবে না। তোমার জীবনে সুখ স্বচ্ছন্দ ভালোবাসা যতটুকু তোমার মন থেকে তুমি চাইছো ততটুকুই তুমি পাবে। ঠিক আছে? বটম অফ দ্য ডেক এসছে রিকভারি। দেখো, এঞ্জেল বলছে রিকভারি। তোমার এনি প্রবলেম রিকভারি হতে চলেছে। তোমার শত্রু তোমার জীবন থেকে চিরদিনের মতো বিদায় নিতে চলেছে। শত্রু কখনোই কারো জীবন থেকে যেতে চায় না, তবে তিনি যে দিনের পর দিন তোমাকে কাঁদিয়েছে, অন্যায় করেছে, তার সাজা তো তাকে পেতে হবে। তাই তোমার জীবন থেকে সে মানুষটা খুব দ্রুত সরে যেতে চলেছে। ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আগামী দিনের অপেক্ষা করবে। থ্যাংক ইউ, টাটা।